গুড মর্নিং এভরিওয়ান। কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম আমার ছোট্ট বেলকনি গার্ডেনের গাছগুলোতে অনেক ফুল ফুটেছে। আলমান্ডা, বাগানবিলাস, টগর ফুল। তো এগুলো রেগুলার ফোটে, বাট আজকে কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল। আমার মনে হলো এত ফুল ফুটেছে, তো এই ফুলগুলো ভগবানের চরণে না দিলে কেমন হবে ব্যাপারটা। তো যেমন ভাবনা তেমন কাজ, ভেবে নিলাম আজকে অন্যান্য কাজগুলো সব পরে করব, আগে একটু ঠাকুরের চরণে ফুল দিয়ে আসি। তো যা হোক, এই যে ঠাকুরের কাছে তো যেন তেনভাবে যাওয়া যায় না, তাই একদম স্নান করে রেডি হয়ে পরিপাটি হয়ে চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনে। আর এখন কিছু ফুল এখান থেকে নিয়ে নিলাম। দেখুন ফুলের ঝাঁপিতে আলমান্ডা ফুলগুলোকে কেমন সুন্দর লাগছে, সেই সাথে চারিপাশে এত সুন্দর বাতাস, মানে সব কিছু মিলিয়ে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে এমন একটা ব্যাপার। তো এই যে দেখুন, যে ফুলগুলো পেরেছি উঠিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, গাছ থেকে সব ফুল ছিঁড়ে নিই, কারণ গাছে সব ফুল ছিঁড়ে নিলে তো গাছও কষ্ট পাবে, তাই না? তো এই আর কি। তা আমি আসলে কখনো গাছ থেকে সব ফুল ছিঁড়ি না, কিছু ফুল নিই। তো যা হোক, রাধা মাধব যেহেতু সাদা ফুল পছন্দ করেন, তো এই জন্য টগর ফুলগুলো নিয়ে নিয়েছি। আর আজকে গাছে প্রচুর টগর ফুল ফুটেছিল। তো যা হোক, এই যে চলে এসেছি ঠাকুরের চরণে ফুল সমর্পণ করতে। তো এই যে ঠাকুরের চরণে ফুল সমর্পণ করা হয়ে গেছে, তো চলুন আপনাদের সঙ্গে একবার আমার এই ছোট্ট ঠাকুরের আসন, আমাদের গৃহদেবতার থাকার জায়গাটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। আসলে অনেক দিন থেকে আপনারা অনেকেই আমার ঠাকুরের আসন অনেক পছন্দ করেন, তো ডিটেলসটা কখনো শেয়ার করা হয়নি, বাট আপনাদের অনেক প্রশ্ন ছিল। যা হোক, আজকে দেখি এক এক করে যদি পারি সব প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। যা হোক, এটা একটা ছোটখাটো ঠাকুরের আসন, যেটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন দাঁড়িয়ে বা বসে যেভাবে আপনি পারেন সেভাবে পূজা দিতে পারবেন। তো এই যে এটা হচ্ছে আমার ঠাকুরের আসনের চূড়া, আর চূড়া থেকে নিচ পর্যন্ত প্রায় 5 ফিট মতো হাইট আছে এখানে, মানে 5 ফিটের একটু বেশি, 5.5 ফিট মতো হাইট। তো এর মাঝখানে মিডিলে আমি প্রায় মাটি থেকে প্রায় 3 ফিট উঁচুতে গিয়ে বেদি স্থাপন করেছি, যেখানে আমাদের রাধা মাধবরা স্থাপিত আছে। আর এটা 3 ফিট উচ্চতা থাকার কারণে আপনি চাইলে বসে বসেও ঠাকুরের সেবা দিতে পারবেন, চেয়ারে বসে। যেমন আমাদের মা বা আমার শ্বশুরমশাই সবারই এখন বয়স হয়েছে, তারা নিচে ওইভাবে বসতে পারে না, তো এজন্য আর কি এরকম একটা সিস্টেম করা। তাছাড়া আমার নিজস্ব যে ব্যাপারটা, আমি কখনো মানে ঠাকুর গৃহদেবতা ফ্লোর অ্যাটাচডে থাকবে এই ব্যাপারটা আমার নিজেরও পছন্দ না। তাহলে মনে হবে যে ওই রুমে আমি পা ফেলে চলতেই পারবো না। তো এরকম একটা কনসেপ্ট থেকেই কিন্তু আমার ঠাকুরের আসনটা এতটা উঁচু করা। তো আসুন এবার আমাদের বিগ্রহের সঙ্গে আপনাদের পরিচয় করাই। আমাদের ঘরের সিংহাসনে স্থাপিত হয়ে আছেন রাধা কৃষ্ণ, প্রেমের দেবতা আমাদের কৃষ্ণ রাধা। পুরো সংসারটা জুড়েই তারা ভালোবাসা বিলাবেন, এমন একটা চিন্তাধারা থেকেই আমার মনে হয়েছে যে আমাদের বাড়ির বিগ্রহ হিসাবে রাধা কৃষ্ণ স্থাপিত হোক। যদিও এগুলো আমাদের মনে হওয়া বা আমার মনে হওয়া এরকম কোনো কিছুই আসে যায় না, বা বলাটা উচিত না। আসলে রাধা মাধবই চেয়েছেন হয়তো এভাবে আমাদের গৃহে স্থাপিত হতে, তো সেটাই হয়েছে। হয়তো তারা এভাবে থাকতে চেয়েছেন। আসলে ভগবান তার নিজের স্থান নিজেই করে নেন, নিজের জায়গাটা নিজেই সাজিয়ে নেন, আমরা নিমিত্ত মাত্র। আসলে আমার কাছে মানে এটা মনে হয়েছে, আমি মন থেকে সবসময় এমন কিছু একটা ফিল করেছি যে আমার কাছে মনে হয়েছে যে রাধা মাধব এটা চান, রাধা মাধব এভাবে থাকতে চান। তো যা হোক, সেভাবেই আসলে সবটা আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, এবং আমার কাছে মনে হয়েছে তিনি এভাবেই আমাকে দিয়ে করিয়েছেন। তো
এবার আসুন আমাদের হোম টেম্পলের নিচের পোর্শনে কি আছে। তো লোয়ার পোর্শনে এখানে দুইটা পাল্লা সিস্টেমে একটা ক্যাবিনেট করা হয়েছে এবং একটা ট্রে রাখা হয়েছে যেখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হবে। তো যা হোক এইভাবে আর কি সাজানো হয়েছে। আর পুরো ঠাকুরের আসনটা একটা কাস্টমাইজ ডিজাইন, যেটা আমি আসলে অনেক ইন্টেরিয়র ডিজাইন এবং সাউথ ইন্ডিয়ান হোম টেম্পলের ডেকোরেশন থেকে আর কি এই ডিজাইনগুলোটা মানে এই ডিজাইনগুলোকে জাস্ট কালেক্ট করে কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। তো যাই হোক এটা হচ্ছে প্রসাদের ট্রে। এখানে ভগবানের জন্য প্রসাদ বা আরেকটু বেশি যখন পূজা করা হয় তখন তো অনেক সরঞ্জামপাতি থাকে, তো সেগুলো রাখার জন্যই আর কি এরকম ট্রে বানিয়ে নেওয়া হয়েছে যেন এক্সট্রা একটা স্পেস পাওয়া যায়। আর এই যে নিচে দুইটা শেলফ আছে, তো সেই শেলফটাকে কভার করার জন্য পাল্লা সিস্টেম করা হয়েছে। তো এই যে আমাদের ফার্স্ট শেলফে আছে আমার ঠাকুরের কিছু বাসন কোসন আছে, শ্রীমদ্ ভাগবত গীতা, এখানে দুইটা ভার্সন আছে, একটা স্কনের আরেকটা এমনি শ্রীমদ্ ভাগবত গীতা। আর আছে এই যে আমাদের ঘন্টা, প্রদীপ, ঠাকুরকে নিবেদন করা প্রসাদের প্লেট। যা হোক যে যে জিনিসগুলো আমার এই ছোট সংসারে এতদিন ধরে যা যা টুকটাক করে এনেছি সেগুলো আর কি গুছিয়ে রাখা হয়েছে। আর এখানে আছে কিছু স্টিলের বাসন। আর এই যে জার, এই জারটা এখন একদম ফাঁকা আছে, এটা আসলে ঠাকুরকে নিবেদন করার জন্য বাতাসা মিশ্রি এগুলো রাখার জন্যই আর কি আনা হয়েছে, বাট এটা এখনো ইউজ করা হয়নি, তো এটাই আর কি। আর এই যে নিচের শেলফে আছে আরো কিছু প্রয়োজনীয় জিনিস, তাছাড়া আরো বেশ কিছু প্রয়োজনীয় পূজার জিনিস। তো যা হোক এই বাস্কেটটার ভেতরে আছে ছুরি, আছে পিলার, পূজার ফল কাটার জন্য। আসলে বটি দিয়ে তো আমি কাটতে পারি না, আমার জন্য ছুরি আসলে বেশি প্রয়োজন হয়, তো এটাই আর কি। আছে ধূপকাঠি, আছে শঙ্খ, তো ওগুলোকে আমি এভাবে রেখেছি। আর এই বাস্কেটে আছে রাধা মাধবের এক সেট নিউ ড্রেস। আর এই যে লাল কাপড়টা ওটা আমার হাতে তৈরি করা, এটা চেঞ্জ করি। এখন যেটা দেওয়া আছে লাল কাপড় ওইটা যখন ক্লিন করা হবে তখন আবার এটা মানে দিব। তো যা হোক এগুলো আর কি ব্যবহার করা হয়। তো ড্রেসের জন্য এই বাস্কেটটা রেখেছি। যখন প্রদীপ দেওয়া হয় তখন থ্রেডের প্রয়োজন পড়ে। তাছাড়া নর্মালি আমি আবার ক্যান্ডেল ইউজ করি। আর এই প্রদীপটা আসলে দিওয়ালির সময় কিনেছিলাম, বাট এখনো ইউজ করা হয়নি। প্রদীপটা অনেক সুন্দর, দেখা যাক কবে ওটা ব্যবহার করতে পারি। তো এই আর কি, এগুলোই রেখেছি আমার শেলফে। আর এই যে এখানে আছে ফুলের ঝাঁপি, আছে চন্দন কাঠ, আছে সিঁদুর। তো যা হোক পূজা পার্বণে যা যা প্রয়োজন টুকিটাকি যেটুকু যা কালেক্ট করতে পেরেছি এই অবধি সেভাবে রেখেছি, যেহেতু আমি রেগুলার পূজা দিতে পারি না। তো যা হোক এভাবে আর কি অর্গানাইজ করা হয়েছে। আমাদের এই হোম টেম্পলটা সম্পূর্ণ আমার কাস্টমাইজ একটা ডিজাইন। অনেক জায়গায় নানান রকম ডিজাইন দেখার পর আমি নিজের মতো করে ডিজাইনটা সাজিয়েছিলাম, ডাইমেনশনটা সাজিয়েছিলাম। তারপর একজন কাঠমিস্ত্রির সঙ্গে কথা বলে আমরা এই ডিজাইনটা তাকে দেখাই এবং সে আমাদের পছন্দ মতো ডাইমেনশন দিয়ে ডিজাইনটাকে এইভাবে সে প্রেজেন্ট করেছে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের পুরোপুরি ছোটোখাটো একটা ঠাকুরের সিংহাসন। মোটামুটি আমাদের সবার সব পারপাস সলভ হয়ে যাচ্ছে। আর অনেকেই আপনারা এটার কস্টিং সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমাদের এই পুরো ঠাকুরের সিংহাসনটা বানাতে বাংলাদেশি টাকায় 25,000 টাকা মতো ব্যয় হয়েছে। তো আমাদের এই ছোট্ট হোম টেম্পল ডেকোরেশনের জন্য আমি কিছু প্লাস্টিক ফ্লাওয়ারের চেইন নিয়ে এসেছি, আর সেগুলো আমি আমার মতো করে এইভাবে আর কি অর্গানাইজ করেছি। তাছাড়া আমাদের হোম টেম্পলের চারিপাশ জুড়েই CNC কাটিংয়ের ডিজাইন করা আছে, এজন্য হোম টেম্পল দেখতে এমনি থেকেই সুন্দর লাগে। তাছাড়া কিছু লাইটের ব্যবস্থা আমরা করেছি, ওপরে একটা LED লাইটের সিস্টেম করেছি এবং পিছন মানে পুরো পিছনটা জুড়ে আরেকটা লাইট ইফেক্ট আনার ট্রাই করেছি। তো সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগে, শান্তির একটা জায়গা এটা। আমাদের পুরো বাড়ির ভেতরে খুব শান্তির একটা জায়গা। যখন ভীষণ মন খারাপ হয়, কিছু ভালো লাগে না, তখন আসলে সেই মনের ভেতরে থাকা প্রশ্নের উত্তর নিতে আমরা এখানে চলে আসি, আর সামনে থাকা বিগ্রহ আমাদের সেই সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন। তো যা হোক এইভাবে আমি আমার ছোট্ট হোম টেম্পলটাকে ডেকোরেশন করেছি। আমার হোম টেম্পল ডেকোরেশন
অ্যান্ড অর্গানাইজেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।